নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তুত বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একের যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, অপশন গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভগৎ সিং, অপশন ঘ। 3 প্রশ্নের উত্তরটা হবে বাংলাদেশে বর্ষাকাল, অপশন খ। 4 উত্তরটা হবে রূপলী সংঘ, অপশন ঘ। পরবর্তী দেখো কি আছে, ন্যায়ের বিধান দিল রঘুমণি, অপশন খ। 2 প্রশ্নের উত্তরটা হবে ছায়াময়, অপশন গ, ছায়াময় হবে। 2-3 প্রশ্নের উত্তরটা হবে বৃষ্টি, অপশন খ। 4 উত্তরটা হবে নিউটন, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, 3-1 প্রশ্নের উত্তরটা হবে অপশন ক সমাপিকা ক্রিয়া। 3-2 প্রশ্নের উত্তরটা হবে অপশন গ নিত্যবৃত্ত অতীত। 3-3 প্রশ্নের উত্তরটা হবে অপশন ক অকর্মক ক্রিয়া। 3-4 প্রশ্নের উত্তরটা হবে অপশন ক সরল বাক্য। 5 প্রশ্নের উত্তরটা হবে নর্থক বাক্য, অপশন খ। 6 উত্তরটা হবে অপশন খ মৌলিক শব্দ। পরবর্তী দেখো কি আছে, 4 দাগে যারা মাঠ কেন অবাক হয়ে গিয়েছিল, সারা মাঠ কেন অবাক হয়ে গিয়েছিল, সারা হবে, ভুল বললাম। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। দেখো প্রশ্নটি দেখো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, দেখো প্রশ্নের উত্তরটি পড়তে বললে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। পরে দেখো 4-3 প্রশ্নের উত্তরটা হবে ভগৎ সিং, আর এটা পাঠ্য থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 কি আছে, উদিল যেখানে বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5-2 কি আছে, মোরা মুখ পানে চায় করুণ নয়নে কারা কেন চেয়ে থাকে। দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটাই লিখবে। পরবর্তী দেখো কি আছে, কি আপনার বাণী এ কথা কারা কাকে জিজ্ঞাসা করতো। উত্তর লিখবে বৃদ্ধ নিউটনকে লোকজনেরা জিজ্ঞাসা করতো। আর একবার বলছি বৃদ্ধ নিউটনকে লোকজনেরা জিজ্ঞাসা করতো। পরটা দেখো, কার কণ্ঠে মধুর তান উঠেছিল। দেখো উত্তর, দেখো নদিয়া নন্দন নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেবের কণ্ঠে মধুর তান উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো পরবর্তী প্রযোজক ক্রিয়া কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর প্রযোজক ক্রিয়া কাকে বলে, দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি এখান থেকে এফ দিলি। আচ্ছা, পরে আরেকটি প্রশ্ন, সরল বাক্য কাকে বলে, দেখিয়ে দিয়ে তারপর বাকিগুলো দেখাচ্ছি আমি। দেখো সরল বাক্য কাকে বলে, এখান থেকে এফ দিলি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 6-2 প্রশ্নটা দেখো উত্তরটা হবে পুরা গঠিত অতীতকাল। পরটা দেখো 6-3 কি আছে, একটি যৌগিক বাক্যের উদাহরণ দেওয়া, উত্তরটা হবে প্রিয়া ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে। পরটা দেখো 6-5 উত্তরটা হবে গিরি চোখে খারাপ দেখছে। 6-4 প্রশ্নের উত্তরটা হবে মিশ্র বাক্য। 7-1 প্রশ্নটা দেখো কি বলেছে, উত্তরটা হবে হাবু বর্ষাকালে গ্রামে পালা পার্বণ ব্রত হয়, ওই সময় স্কুলে ছাত্র কম আসে কারণ তাদের খেতে কাজ করতে হয় জমিতে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, 7-2 প্রশ্নটা দেখো, মোনাদা খেলায় ক্যাপ্টেন ছিলেন, মোনাদার পুরো নাম কি, তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখো। পরবর্তী দেখো 8-1 কি আছে, আমি যেন চলিয়াছি বাহিয়া তো তরণী, আমি কে, উত্তরটা হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুলে কুলে তিনি কি দেখেছেন।
দেখো প্রশ্নের উত্তরটা। তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, সেখানে সে বেড়ায় হেঁটে, কে কোথায় হেঁটে বেড়ায়? উত্তর লিখবে কিশোরী নিউটন সমুদ্র তীরে এধার থেকে ওধার হেঁটে বেড়ায়। পরবর্তী দেখো, কেন গো মা তোর মলিন বেশ? মা কেন তার মলিন বেশ কেন? দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 রাখে চাপকান কি? উত্তরটি দেখো। দেখো চাপকান, উত্তরটা লিখবে লম্বা ঝুলের ঢিলওয়ালা জামা বিশেষ, ঢিলেঢালা জামা বিশেষ। আর লম্বা ঝুলের ঢিলেঢালা জামা বিশেষ। পরবর্তী দেখো, কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে কাকে হাজির হতে বলে? উত্তর লিখবে বাদুর গোপাল। পরটা দেখে দেখো, ছাগলের ভাইয়ের অপমৃত্যু কি জন্য হয়েছিল? উত্তর লিখবে সাবান বা বারসব খেয়ে। পরবর্তী দেখো কি আছে, হযবরল গল্পে কত রকমের কচুর কথা বলা হয়েছে? কচু কারা খায়? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটা, শুয়োর আর সজারু কচু খায়। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো কত রকমের কচু দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে, উক্তিটি কার? কুমিরের। প্রথম সাক্ষী কে ছিলেন? হিজবিজ। পরেরটা দেখো রাখি কি, ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো রূপরের সঙ্গে সঙ্গে সিএস টিম। পরবর্তী দেখো, ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন? উত্তর লিখবে সিসিএইচ দলের। তার এই কথা বলার পর কি ঘটনা ঘটেছিল? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখুন, তাদের কি বলা হয়? উত্তর লিখবে আম্পায়ার। তারপরে দেখো 11-2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত বক্তাকে। উত্তর লিখবে সুধীর বাবু। কোন বিষয়টি মৌলিক হওয়া উচিত? উত্তর লিখবে রচনা লেখার বিষয়টি। তার প্রসঙ্গে বক্তা আর কি বলেছিলেন? দেখো উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 12-1 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্ন মানগুলো দেখো দেওয়া আছে, তুমি একটু দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি তোমরা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 12-2 দাগ প্রশ্নটা দেখো, প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। বিশ্ব সংক্ষেপটা দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 12-3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। তোমরা উত্তরটা এখান থেকে অবধি লিখবে, এখান থেকে অবধি। পরবর্তী দেখো কি আছে, 13-1 দাগে, এটা এই প্রশ্নের উত্তরটা হযবরলর বইতে 40 পেজে পেয়ে যাবে। পরেরটা দেখো, হযবরল বইতে 41 পেজে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো একটা চিঠি দেওয়া আছে, এটা তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে পেয়ে যাবে। পরবর্তী দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিয়ে লিখতে হবে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে দক্ষিণ আমেরিকা। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে উরুবাম্বা নদী। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে পায়ে হেঁটে। 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে দুর্গম পথ হওয়া সত্ত্বেও আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ। 5 দাগের উত্তরটা।
তারপরে দেখো রচনা দেওয়া আছে, এগুলো তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে দেওয়া আছে, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।